ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরীমনি। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে জামিন দেন। এদিকে পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন সহ অনৈতিক সম্পর্ক প্রমাণ হওয়ার কারণে চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন। অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের সময় গোয়েন্দা গুলশান বিভাগের এডিসির দায়িত্ব পালন করেছেন তিনি। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। চিত্রনায়িকা পরীমনির বাসায় নিয়মিত রাতযাপন সহ অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত হয় চাকরি হারাতে যাচ্ছেন পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইন। তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার সেই সাকলাইনের সম্পর্কে গুরুতর অভিযোগ আনলেন মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। মঙ্গলবার দুপুরে এক ফেসবুক পোস্টে পিয়া জান্নাতুল লিখেন, এই সেই ব্যক্তি আব্বার এফআর টাওয়ার মামলায় যিনি ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। প্রায় 6 থেকে 7 দিন আমি আর আম্মা প্রতিদিনই আব্বাকে দেখতে ডিবি অফিসে যেতাম। এই সেই ব্যক্তি যিনি প্রতারণামূলকভাবে এবং জোরপূর্বক সিআরপিসি এর 164 ধারার অধীনে জবানবন্দির জন্য জোরপূর্বক আব্বার সম্মতি নেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি আরও লিখেছেন, আমি আব্বাকে সম্মতি না দেওয়ার পরামর্শ দিয়েছিলাম কারণ তিনি এ ঘটনায় মোটেও জড়িত ছিলেন না, কিন্তু আমি ডিবি অফিসে পৌঁছার আগেই তিনি আব্বার কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে পরের দিন আদালতে জমা দেন। এসব বিষয়ে হস্তক্ষেপের জন্য তিনি আমার ওপর ক্ষিপ্ত হন এবং আব্বাকে আর আমাকে চুপ থাকতে বলেন, অথচ তার জানা ছিল না আমি চুপ থাকার জন্য জন্মগ্রহণ করিনি। সেই ঘটনার বর্ণনা দিয়ে পিয়া লিখেন, যেদিন তিনি এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের জন্য জমির মালিক হিসেবে আব্বাকে গ্রেপ্তার করেছিলেন, আব্বা তখন এতটাই অসুস্থ ছিল যে তাকে হাসপাতালে যেতে হয়েছিল। তখন আব্বার বয়স ছিল 77 বছরের বেশি। আমার দেখা মতে এই জনাব সাকলাইন লোকটি অত্যন্ত তীক্ষ্ণ, প্রতিভাবান এবং ধূর্ত। কিন্তু একটা ভুল তার সবকিছু তছনছ করে দিল। যদিও আমরা মানুষের অপকর্মের জন্য তাদের ক্ষমা করে দিই, কিন্তু প্রকৃতি এবং সর্বশক্তিমান সবসময় রয়েছেন সঠিক বিচার করার জন্য। প্রসঙ্গত, গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা 2 শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুই স্বাক্ষরিত এক প্রতিবেদনে সাকলাইনকে বাধ্যতামূলক অবসর প্রদান করার জন্য পিএসসিতে আবেদন করা হয়েছে। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাকলাইন ধারাবাহিকভাবে পরীমনির বাসায় নিয়মিত রাত্রি যাপন করা শুরু করেন। বিভিন্ন সময়ে নায়িকার বাসায় তিনি অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্টে প্রমাণ পাওয়া গেছে। এদিকে সাভারের বোট ক্লাব কাণ্ডে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনও পেয়েছেন। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত জামিন দেন তাকে। এ নায়িকা বোট ক্লাবের ঘটনায় যখন চর্চার তুঙ্গে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় এক স্ট্যাটাস দিলেন। মঙ্গলবার দুপুর 1:01টায় এক স্ট্যাটাসে পরীমনি লিখেন, বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমনি, যার বাংলা অর্থ দাঁড়ায় বিদায় রাসেলস ভাইপার, স্বাগত পরীমনি। পরীমনি ঠিক কাকে উদ্দেশ্য করে কিংবা কেন হঠাৎ এ ধরনের স্ট্যাটাস দিলেন সেটি উল্লেখ করেনি। এমনকি মন্তব্যের ঘরে নেটিজেনরা নানা মন্তব্য জানালেও সেখানে জবাব দিতে দেখা যায়নি তাকে। অবশ্য এর আগের দিনও অন্য এক স্ট্যাটাসে তিনি লিখেন, আজ পরী দিবস, আর সেখানেও অন্য কোনো কিছু উল্লেখ না করে বিষয়টি ধোঁয়াশায় রেখেছেন তিনি।